আজ 12ই রবিউল আউয়াল। এই দিনেই পৃথিবীতে এসেছিলেন আল্লাহর পাঠানো শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের আগে অন্ধকারে ডুবেছিল গোটা আরব। চলছিল আইএমএ জাহিলিয়া বা অজ্ঞতার যুগ। শুধু আরব না, সম্পূর্ণ বিশ্বকে আলো ও মুক্তির পথ দেখাতে 570 খ্রিস্টাব্দের আজকের এই দিনেই মহান আল্লাহ তার শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান পৃথিবীর বুকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তৎকালীন মক্কার প্রভাবশালী কুরাইশ গোত্রে। জন্মের কিছুদিন আগেই তার পিতা আবদুল্লাহ মারা যান। মা আমিনার ভালোবাসায় বড় হতে থাকেন তিনি। তবে সে সময়ের মক্কার প্রভাবশালী পরিবারের একটা নিয়ম ছিল যে তাদের ঘরে জন্ম নেওয়া সন্তানরা একটা নির্দিষ্ট সময় কোনো বেদুইন পরিবারে থাকবে, যেন তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে পারে। আর তাই জন্মের পরপরই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেয়া হয় এক বেদুইন নারী হালিমার কাছে, যিনি পরম মমতায় দাইমা হিসেবে তাকে লালন পালন করতে থাকেন। বিশ্বনবীর বয়স যখন 5 বছর, তখন তিনি ফিরে আসলেন মা আমিনার কাছে। তবে মাত্র 1 বছর পরেই তিনি হারালেন তার মাকেও। বাবা মা হারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন তার দাদা আব্দুল মোতালেব। প্রচণ্ড ভালোবাসা দিয়ে তিনি বড় করতে থাকলেন বিশ্বনবীকে। কিন্তু 2 বছর পর তিনিও মারা যান। দাদার পর এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেন তার চাচা আবু তালিব। আবু তালিব ও তার স্ত্রী ফাতিমা নিজের সন্তানের মতোই ভালোবাসা দিয়ে বড় করতে লাগলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ছোটবেলা থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও আশপাশের লোকজনরা লক্ষ্য করলেন তার অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। নির্ভীক, সততা, আমানত রক্ষাকারী, কঠোর পরিশ্রমী, ওয়াদা পালনকারী, অর্থাৎ একজন মানুষের মাঝে যত সুন্দর বৈশিষ্ট্য থাকা সম্ভব সবই খুব ছোটবেলা থেকেই তার মধ্যেও দেখা যায়। চাচা আবু তালিব ছিলেন ব্যবসায়ী। তার সাথে বিভিন্ন সফরে গিয়ে তিনি অল্প বয়সেই রপ্ত করে নিলেন ব্যবসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12, চাচা আবু তালিবের সাথে এক ব্যবসায়িক সফরে ঘটে এক অদ্ভুত ঘটনা। প্রচণ্ড রোদে জর্ডানের উত্তপ্ত মরুভূমিতে যখন তারা মালামাল নিয়ে যাচ্ছিলেন, তখন দূরে থাকা এক গির্জার পাদ্রী দেখলেন এক টুকরো মেঘ ছোট্ট এক ছেলের উপর ছায়া দিয়ে যাচ্ছে। ছেলেটি যেখানে যাচ্ছে সেখানেই মেঘের টুকরোটিও যাচ্ছে। তিনি আরও কাছে গেলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার চাচা বিশ্রাম নেওয়ার জন্য সেই মরুভূমির এক শুকিয়ে যাওয়া মৃতপ্রায় গাছের নিচে বসলেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতে আল্লাহর কুদরতে সবুজ পাতায় ভরে উঠল গাছটি। 1400 বছর পর উত্তপ্ত মরুর বুকে আজও গাছটি একই জায়গায় সবুজ অবস্থায় দাঁড়িয়ে আছে। এই গাছটিকে বলা হয় সাহাবী গাছ। এসব ঘটনা দেখে পাদ্রী ছুটে এলেন আবু তালিবের কাছে, জানতে চাইলেন কে এই বালক, এর বাবার নাম কি। তখন আবু তালিব বললেন, আমি এই বালকের বাবা। পাদ্রী বললেন যে এই বালকের বাবা মা কারোই বেঁচে থাকার কথা না। আবু তালিব খুব অবাক হলেন, জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন? পাদ্রী উত্তর দিলেন, এই বালকটি হচ্ছেন সৃষ্টিকর্তার পাঠানো শেষ নবী। এর আগমনের ভবিষ্যৎবাণী আছে বাইবেলে। আপনি এর দিকে খেয়াল রাখুন, একে সব বিপদ থেকে রক্ষা করুন, কারণ এর অনেক শত্রু হবে। আবু তালিব সেই পাদ্রীর কথা রেখেছিলেন। তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, শত্রু বিপদ আপদ থেকে রক্ষা করেছিলেন। যদিও তিনি নিজে কখনো ইসলাম কবুল করেননি, কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ছায়ার মতো দাঁড়িয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন তিনি প্রায়ই জাবালে নূর পর্বতের হেরা গুহায় যেতেন। তার আশপাশের সমাজের বিশৃঙ্খলা নিয়ে ভাবতেন কিভাবে মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনা যায়। এমন অবস্থায় রমজান মাসের এক রাতে সেই গুহায় ঘটে যায় এক বিরাট ঘটনা। সে রাতে হঠাৎ তিনি দেখলেন গুহার মধ্যে অন্য এক ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ভয় পেলেন, কারণ গভীর রাতে জনমানবহীন এই গুহায় কারো আসার কথা না। সেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড জোরে চেপে ধরলেন। পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনার সময় বলেছিলেন, তার কাছে মনে হয়েছিল তিনি হয়তো মারা যাবেন। সেই ব্যক্তি ছিলেন আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও তাকে প্রচণ্ড চাপ দিয়ে বললেন, পড়ুন। তিনি আবারও উত্তর দিলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও তাকে প্রচণ্ড চাপ দিলেন আর বললেন,
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার রব মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। অর্থাৎ প্রথমবারের মতো নাজিল হলো পবিত্র কোরআন। এই ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই গুহা থেকে ফিরে যাচ্ছিলেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে প্রথমবার তার সম্পূর্ণ আকৃতিতে দেখলেন। তিনি দেখলেন সম্পূর্ণ দিগন্ত ছেয়ে গেছে জিবরাইল আলাইহিস সালামের পাখা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় ফিরলেন প্রচণ্ড ভয়ে কাঁপছিলেন। তিনি কোনো কথা বলতে পারছিলেন না, শুধু বললেন, আমাকে ঢেকে ফেলো, আমাকে ঢেকে ফেলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে জানতে চাইলেন কি হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বললেন। সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি এতিমের খেয়াল রাখেন, অনাহারীকে খাবার দেন, ওয়াদা পালন করেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। এরপর থেকে দ্রুত পাল্টে যেতে থাকে আরব অঞ্চলের পরিস্থিতি। মানুষ দলে দলে আসতে থাকেন ইসলামের ছায়াতলে। 23 বছর ধরে আসতে থাকে পবিত্র কোরআন, আর মানুষকে দেখাতে থাকে হেদায়েতের পথ। 8ম হিজরির 17 রমজান তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলিমরা প্রায় বিনা বাধায় মক্কা বিজয় করেন, আর চারদিকে ছড়িয়ে পড়ে ইসলামের দাওয়াত। আল্লাহর হুকুম পালন, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করার কাজ শেষ হলে 11 হিজরির আজকের তারিখে অর্থাৎ 12ই রবিউল আওয়ালেই এই পৃথিবী ছেড়ে চলে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেও তার শিক্ষা ও তার দেখানো পথ এখনও অনুসরণ করছে মানুষ। আজ বিশ্বজুড়ে 2.03 বিলিয়ন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই চলার চেষ্টা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সবাই তার উম্মত, আর এই উম্মতের জন্য তিনি রেখে গেছেন শাফায়াতের সুন্দর উপহার। এখন আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলা, পবিত্র কোরআন ও রাসূলের সুন্নাহর উপর জীবন ধারণ করে নিজেদেরকে সেই শাফায়াতের উপযুক্ত করা। সবসময় যে আমরা সফল হব তা না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত। মহান আল্লাহ যেন আমাদের তার দেখানো পথ ও তার রাসূলের সুন্নাহের উপর জীবন ধারণের তৌফিক দেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।